সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিয়ার ভিউয়ার্স, আজকের এই সেশনে আমরা পার্সন নিয়ে কথা বলবো। পার্সন গ্রামারের একটা ইন্টারেস্টিং টপিকস এবং খুব ছোট্ট অপশন হলেও পার্সন গ্রামারের তথা ইংলিশ ফাংশনের প্রায় প্রত্যেকটা কাজেই লেগে যায়। যেমন টেন্স শিখতে দরকার হয়, ভয়েস পরিবর্তনে লাগে, ন্যারেশনে লাগে এবং সর্বোপরি বাক্য চেঞ্জের বিভিন্ন সেকশনে পার্সনের পরিবর্তনের ধারণা সুস্পষ্টভাবে না থাকলে পরে অনেক ঝামেলা হবে, অর্থাৎ বিষয়টা ভালোভাবে বোধগম্যই করা প্রায় অসম্ভব। আমরা জানি পার্সন মানে পুরুষ, গ্রামারের ভাষায় এটা পুরুষ, আসলে বাস্তবের যে পুরুষ মহিলা সেটা না, গ্রামারের ভাষায় পুরুষ। এই পার্সন আবার তিন প্রকার, ইংলিশ ব্যাকরণে বা গ্রামারে পার্সন তিন প্রকার। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, যেটার উদাহরণ কিনা আই উই। আইটা হলো সিঙ্গুলার মানে এক বচন, একের ধারণা বোঝায়। উই মানে আমরা, প্লুরাল। এই দুটো সাবজেক্ট আকারে দেখাইছি। তাহলে এই হলো উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন মানে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষের উদাহরণ ইউ, একটাই মনে রাখলে হয়, এটা আবার সাবজেক্ট অবজেক্ট পজেসিভ আকারে পরে আসবে। এটা সিঙ্গুলারও প্লুরাল হয়েছে, সিঙ্গুলার প্লুরাল দুইটাই দেখাইছি, অর্থাৎ ইউ সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, এক বচনও হয় বহু বচন হিসাবে ব্যবহার। এরপরে কি থার্ড পার্সন মানে নাম পুরুষ, কোনো কিছুর নামকে নির্দেশ করে। এগুলো হলো হি, শি, ইট, যেমন কারো নাম মিশু, কোনো অব্যক্তিবাচক বস্তুর নাম যেমন বুক, এগুলো সব সিঙ্গুলার এই ঘরে দেখাইছি, সিঙ্গুলার। এগুলো সবগুলোর আমরা যদি প্লুরাল শব্দ বেছে নেই তাহলে দে নেওয়া যায়, প্লুরাল। তাহলে এগুলো হলো থার্ড পার্সনের সব সিঙ্গুলার, আর দেটা হলো প্লুরাল। তাহলে আমরা পার্সনের এই শখটা বুঝে একটু মুখস্থ করার মতো বারবার পড়ব, ঠিক আছে? আমরা পরে পার্সন দেখব যে তিনটি ফর্মে বাক্যে কাজ করে, সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পজেসিভ। আমরা একটা শখের মাধ্যমে তা দেখব। আমরা এবারে পার্সনের দেখব যে পার্সন তিনটি ফর্মে কাজ করে বাক্যে, সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পজেসিভ। আমি প্রথমে ফার্স্ট পার্সন বুঝাইছি। ফার্স্ট পার্সনের আমরা জানি আই উইজ ফার্স্ট পার্সন। আই এটা হলো সাবজেক্ট, এই আই এর অবজেক্ট হলো মি মানে আমাকে। যেখানে বুঝাইছি যতগুলো অবজেক্ট ফর্ম আছে বাংলায় কয়েকারে কে দিয়ে অর্থটা মিলবে। এরপরে পজেসিভ, মাই মানে আমার, যত পজেসিভ আছে সবগুলো বয়শূন্য র দিয়ে মিলে যাবে। তাহলে কি বুঝলাম? আই, মি, মাই, এভাবে মুখস্থ করতে হবে, আই, মি, মাই, এভাবে। এরপরে প্লুরালটা উই মানে আমরা, এটা প্লুরাল। এটার অবজেক্ট হলো আস মানে আমাদিগকে, পজেসিভ হলো আওয়ার মানে আমাদের। এ হলো ফার্স্ট পার্সনের সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পজেসিভ। আমরা এরপরে সেকেন্ড পার্সন দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পার্সন তিন প্রকার এবং প্রতিটি পার্সন বাক্যে তিনটি ফর্মে কাজ করে, সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পজেসিভ। এ পর্যায়ে আমরা সেকেন্ড পার্সনকে তুলে ধরবো। সেকেন্ড পার্সনের তিনটি ফর্ম দেখব। ইউ সাবজেক্ট, এটা সিঙ্গুলারও প্লুরালও, এই যে সংক্ষেপে দিছি সিঙ্গুলার প্লুরাল দুটোই। ইউ মানে তুমি বা আপনি, এটা সিঙ্গুলারের অর্থ, প্লুরাল হলে তোমরা বা আপনারা, ঠিক আছে? এবং অবজেক্টিভ ইউ, তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একই মতো, কিন্তু অর্থ এক না। অর্থ কী হবে? তোমাকে বা আপনাকে। প্লুরাল হলে তোমাদেরকে বা আপনাদেরকে, এখানে কে হবে? আপনাদেরকে। এরপরে পজেসিভ ইয়োর মানে তোমার বা আপনার, সিঙ্গুলার হলে, প্লুরাল হলে তোমাদের বা আপনাদের। এ হলো সেকেন্ড পার্সন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পার্সনের এই পিকগুলো মন চাইলে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারি এবং প্রয়োজন এগুলো কাছে নিয়ে হ্যান্ডনোট তৈরি করে বাসায় ব্যবহার উপযোগী করে মুখস্থ করে ফেলতে পারি। আমরা এরপরে থার্ড পার্সন দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে থার্ড পার্সন দেখতে পাচ্ছি। তোমরা সবাই পার্সনগুলো মোবাইলে স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে আশা করি নিজেরাই স্ক্রিনশট থেকে পিক দেখে পড়তে পারবে। তো আমরা থার্ড পার্সন দেখতে পাচ্ছি। থার্ড পার্সনের সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পজেসিভ। থার্ড পার্সন মানে কি? নাম পুরুষ, নাম জাতীয় শব্দ বা নামের পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহার হয় এগুলোই নাম পুরুষ, ঠিক আছে, বা থার্ড পার্সন।
যেমন কামাল, কামাল, কামাল। তাহলে কামালের সাবজেক্ট অবজেক্ট একই মতো, কিন্তু অর্থ এক না। কামাল মানে কামাল, অবজেক্ট যদি ব্যবহার হয় তাহলে কামাল কে, কয়েকের কে দিয়ে অর্থ হবে সবসময় অবজেক্ট। এবং নামের সাথে যে কোনো নাম, ছেলে হোক মেয়ে হোক, যে কোনো নাম মানুষের নামের শেষে অ্যাপোস্ট্রোফি এস যোগ করলে পজিটিভ হয়ে যায়, তাহলে কামালস মানে কামালের। এরপরে দেখি পুরুষের জন্য ব্যবহার করা হয় হি, হি মানে সে বা তিনি, হিম মানে তাকে, হিজ মানে তার, এভাবে মুখস্থ করব। স্ত্রীর জন্য ব্যবহার করা হয় শি, শি মানে ওই যে তিনি, সে বা তিনি, হার, হার, এটার অবজেক্ট ও পজিটিভ একই, মানে তাকে, তার। এরপরে অব্যক্তিবাচক বস্তু বা অব্যক্তিবাচক যে নামগুলো আছে এগুলোর প্রোনাউন হলো ইট, মানে ইহা, অবজেক্ট ইট, সাবজেক্ট অবজেক্ট একই, দেখো আন্ডারলাইন করছি, সাবজেক্ট অবজেক্ট একই কিন্তু অর্থ এক না, ইহা কে এখানে। এর পজিটিভ হলো ইটস, মানে ইহার। আর একটা ইটস আছে এরকম যে আইটি অ্যাপোস্ট্রোফি এস, ইটস। এই ইটস কিন্তু এই ইটস অ্যাপোস্ট্রোফি এস দিয়ে কিন্তু পজিটিভ হবে না, অ্যাপোস্ট্রোফি এস দিলে ওটা ইট ইজ বা ইট ওয়াজকে বোঝায়, তাহলে এটা কিন্তু একসাথে ইটস মানে ইহার। এরপর আসি দে, এগুলো সব সিঙ্গুলার, এই যে একটু ব্র্যাকেটের মতো করে দেখাইছি, এগুলো সব সিঙ্গুলার, এগুলো সবগুলোর প্লুরাল হলো দে। তাহলে দে মানে তারা, দেম মানে তাদেরকে, দেয়ার মানে তাদের। এরপরে আসো হু, হু মানে কে বা কারা, এটা সিঙ্গুলারও প্লুরাল হিসেবে ব্যবহার হয়। হোম মানে কাকে বা কাদেরকে, হুজ মানে কার বা কাদের। তাহলে আমরা কি দেখতে পেলাম, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, থার্ড পারসন সবগুলো সাবজেক্ট অবজেক্ট ও পজিটিভ আকার দেখলাম। পারসনগুলো আসলে একেবারে সংজ্ঞা কাকে বলে, সংজ্ঞা এগুলো আর দরকার হয় না বড় ক্লাসে, একদম মাধ্যমিক থেকে উপরে সব এভাবে বুঝতে হবে, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ করে। এবং বাক্যে প্রত্যেকটা পারসন এই তিনটি ফর্মে কাজ করবে, আমাদের ভয়েস, ন্যারেশন, সেন্টেন্স চেঞ্জ, আরও বিভিন্ন ফাংশনে পারসনের গুরুত্ব অপরিসীম। জিনিসটি ছোট হলো কাম অনেক বড়, কথায় আছে না, তাম্বু ছোট খেলা বড়, ঠিক পারসনের অবস্থা তাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পারসনটা আয়ত্ত থাকলে ইংলিশকে দখল করা অনেকটা সহজ হয়ে যাবে। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, সবাইকে শেখার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পিকগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে মোবাইলে যত্ন সহকারে সেভ করে রাখুন, অপর ভাইকে জানার সুযোগ করে দিন শেয়ার করার মাধ্যমে। ভিডিওটি না টেনে বারবার দেখুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।